গুড মর্নিং। ঘড়িতে এখন বেজে গেছে সকাল 7:20 আর আমি এইমাত্র মেয়েকে স্কুলে পৌঁছে দিলাম। আর আজকে দিনটা হচ্ছে নভেম্বরের 16 তারিখ। তো এটা হচ্ছে নভেম্বরের 16 তারিখের একটা ভিডিও, কার্তিক পুজোর দিন। ভিডিওটা আমি অনেক লেটে পোস্ট করছি, মানে আজকে অনেকটা দেরি হয়ে গেছে। তো কেন এত লেটে পোস্ট করছি, কি হয়েছে আমাদের মুর্শিদাবাদে, আমি 10 বছর আসাতে এরকম কোনো দিন এরকম একটা সাংঘাতিক মর্মান্তিক ঘটনা এর আগে কোনো দিনও হয়নি। তো সেগুলো ডিটেলসে সব তোমাদেরকে শেয়ার করব। জানি তোমরা অনেক অনেক মিস করেছো। সবাই ভাবছিলে কেন আমি ভিডিও দিইনি, কেউ কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো, সেগুলো তো আসেইনি। কারণ আমাদের পুরো নেট কানেকশান এতদিন ধরে বন্ধ ছিল, মানে গোটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের নেট কানেকশান কিন্তু বন্ধ ছিল। তো তোমরা ভিডিওটা দেখো, আস্তে আস্তে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, কি হয়েছিল না হয়েছিল, কেন এতদিন নেট বন্ধ ছিল। তো আজকে এটা হচ্ছে কার্তিক পুজোর দিন। তোমরা জানো কার্তিক পুজো ঠিক কতদিন আগে হয়েছে। তো কার্তিক পুজোর দিনকে সকাল সকাল মা আর আমি মানে চাটা মুড়ি টুড়ি খেয়ে দিদাকে স্কুলে দিয়ে এসেছিলাম। কারণ দিদার মান্থলি একটা টোটো করা আছে, টোটোটা হঠাৎ করে আসেনি, আমাদেরকে জানিয়ে দিয়েছিল আজকে দিতে আসবে না, আজকে নিতেও আসবে না। তো ওই জন্য আমাদেরকেই দিতে যেতে হয়েছিল আর কি। তো বাড়ি আসার পরে চা মুড়ি খেয়ে মা আর আমি দুজন মিলে একটু কাঁথার ওয়ার বানালাম। আমার কাঁথার ওয়ারগুলো মাপের জন্য বানানো হয় না। তো মা এসছে বলে মাকে বললাম, মা তুমি একটু ধরে মেপে দাও, আমি সেলাই মেশিনে সেলাই করে দেবো। কারণ আমার যেহেতু বাড়িতে মেশিন আছে, আমার হাতে সেলাই করার কোনো দরকার নেই। আর এইটা হচ্ছে আমার মায়ের শাড়ি। এই শাড়িটা আমি মাকে এবছর পুজোতে দিয়েছিলাম। তো এই শাড়ির আঁচলের সাথে ঝুলপি ঝুলপি দেওয়া আছে বলে মায়ের ভীষণ অপছন্দ। মা বলছে কেন এরকম শাড়ি আমাকে দিস তোরা, আমি একদম ভালোবাসি না এগুলো পরতে। তো আমি বললাম এটা তো কোনো ব্যাপারই না, এক্ষুনি কেটে আমি ধারটা সেলাই করে দিলে কিছুই হবে না। তো বললো তাহলে তুই আমাকে ধারটা কেটে সেলাই করে দে। তো আমি ভাবলাম যে যে জিনিসটা পছন্দ করে না তাকে সেই জিনিসটা না দেওয়াই ভালো। আমি সুন্দর করে দেখো ধারটা কেটে এবার ধারটাকে মুড়িয়ে দেবো। তো যেহেতু আমার পিকো মেশিন নেই, আমি সরু করে যতটা সরু করে পারবো হাতেই আর কি, মানে সেলাই মেশিনেই আর কি সেলাই করে দেব। সেলাই টেলাই অনেক করতে গিয়ে আমার অনেকটা বেলা হয়ে গেছিলো। তা করতে করতে আমার আজকে ননদের ছেলে, মানে আমার মামা শ্বশুরের মেয়ে ননদের ছেলে আর তার দেওর আমাদের বাড়িতে এসেছিল। আজকে হচ্ছে শনিবার। তো ওরা একটা চাকরির পরীক্ষা ছিল আমাদের পাশে মনীন্দ্রনগর স্কুলে আর কি, পরীক্ষাটা ওর পড়েছিল। তো ওরা এসেছিলো, ওদের হুটোপাটা করে মুড়ি টুড়ি খেতে দিলাম। তারপরে ওরা বললো যে আমরা 1টার মধ্যে বেরিয়ে যাব এখান থেকে, যেহেতু ওদের 2:30টায় পরীক্ষা। তো আমাদের বাড়িতে এসেছিলো মোটামুটি ওই 10:30টার দিকে। তারপরে আমি হুটোপাটা করে রান্না মানে বসিয়ে দিয়েছিলাম। খুব বেশি কিছু আমি রান্না করতে পারিনি। আলু ভাজা, বেগুন ভাজা, তারপরে তোমার ডাল, টমেটো দিয়ে মুসুরির ডাল, সয়াবিন আলুর তরকারি, মানে যতটুকুনি পেরেছিলাম আমি হুটোপাটা করে ওদের জন্য রান্না করে দিয়েছিলাম। আর একটু যদি আমি টাইম পেতাম, আর যেহেতু শনিবার ওরাও মানে আঁশ খায় না, আর আমার মা যেহেতু আছে মাও নিরামিষ খায়, আমি কিন্তু মাঝে মধ্যে পালতে পারি না, আমার এক একদিন উল্টোপাল্টা হয়ে যায়। তো সেই জন্য আজকে নিরামিষ রান্নাবান্না হয়েছিল। তো ডালটা 5 ফোড়ন দিয়ে টমেটো দিয়ে একটু ভালো করে কষিয়ে এই যে ঢেলে দিলাম। একটু ফুটে গেলে নামিয়ে নেব। আর সয়াবিন আলু সব ভেজে আলাদা করে রেখে দিয়েছি, ওটাকে মশলা দিয়ে একটু কষিয়ে নিলেই হয়ে যাবে। এই দেখো সয়াবিনগুলো হালকা করে একটু ভেজে নিয়েছি, আর আলুগুলোকেও দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। আর এইখানে হচ্ছে মশলাটা কষাতেও দিয়ে দিয়েছি, জিরে আদা টমেটো লঙ্কা লবণ হলুদ সমস্ত কিছু দিয়ে, জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে ভালো করে এখন মশলাটা একটু কষাচ্ছি। এরপরে আবার মেয়েকে আনতে যেতে হবে আমাকে স্কুলে, তারপরে আবার ওদেরকে রেখে আসতে হবে মনীন্দ্রনগর হাই স্কুলে, কারণ ওরা যেহেতু চেনে না আর আমি যেহেতু মনীন্দ্রনগর স্কুলটা চিনি, তো সেই জন্য আর কি। তো এখানে দেখো দিদাকে আমি স্কুল থেকে আবার একবারে ওদেরকে মনীন্দ্রনগর স্কুলে আমি নামিয়ে দিয়ে তারপরে আবার এখান থেকে আমি দিদাকে স্কুল থেকে নিয়ে আবার আমি যাচ্ছি। মানে বুঝতে পারছো আজকে ভীষণ মানে হুটোপাটার মধ্যে সমস্ত কিছু হচ্ছে। আর এখানে দেখো ভাতের থালা সাজিয়ে নিয়ে বসে পড়েছি। দিদিভাই আবার একটুখানি তোমার লাউ না চাল কুমড়ো যাই হোক কী রান্না করেছিল আর টক রান্না করেছিল, সেটা আবার আমাদেরকে দিয়ে গেল। তো এইটা দিয়ে একদম পুরো থালা সাজিয়ে নিয়ে বসে পড়েছি। আমি খেতে থাকি, তোমরা দেখতে থাকো। এবার তোমাদেরকে বলি কি হয়েছিল। সত্যি কথা বলতে ঘটনাটা সম্বন্ধে আমরাও জানি না, শোনা কথা। হিন্দু মুসলমানে মারামারি লেগেছে, সেটা আমাদের বেলডাঙাতে কার্তিক পুজো যে কার্তিক লড়াইটা হয়, মানে আজকের ভিডিও যেটা আমি ভিডিওটা করছি মানে এই দিনেই আর কি ঝামেলাটা সৃষ্টি হয়েছিল। মানে সাংঘাতিক একটা মারামারি, প্রচুর মানুষজন মারা গেছে। মানে আমি যতটুকুনি শুনেছি আর কি, হিন্দুদের তরফ থেকেও মানুষ মারা গেছে, মুসলিমদের তরফ থেকেও মানুষ মারা গেছে। তো এই ঝামেলাটার সূত্রপাতটা কী নিয়ে সেটাও জানি, কিন্তু সেটা আর আমি ভিডিওতে আলোচনা করছি না। কারণ জানো
যে হিন্দু মুসলমানের ঝামেলা একটা ভীষণ বড় ব্যাপার, এটার জন্যই কিন্তু শুধুমাত্র হিন্দু মুসলমান বলেই কিন্তু আজ নেট কানেকশানটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ এটা আস্তে আস্তে ছড়িয়ে গেলে হয়তো জেলা থেকে হয়তো গোটা রাজ্যের মধ্যেও ছড়িয়ে যেতে পারে, এরকমও হতে পারে আর কি। তো সেই কারণেই নেট কানেকশানটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আর আমার মনে হয় এই বিষয়টা নিয়ে তোমাদের সাথে আমারও আলোচনা করাটা একদমই ঠিক হবে না, কারণ হয়তো ঘটনাটা এখন ঠিক হয়ে গেছে, এখন ঝামেলাটা মিটমাট হয়েছে বলেই নেট কানেকশানটা দিয়েছে বলে আমি তোমাদেরকে ভিডিওটা পোস্ট করতে পারছি। তো যে ঘটনাটা পুরোপুরি সমাপ্ত হয়ে গেছে সেটা আবার নতুন করে সূচনা করার কোনো মানে হয় বলে আমার মনে হয় না। তবে এটুকুনি তোমাদের ছোট করে আমি সংক্ষেপে জানিয়ে রাখলাম যে কার্তিক পুজো উপলক্ষে হিন্দু মুসলমানের মধ্যে একটা ঝামেলা বেঁধেছিল, আর তার জন্য যে কত মানুষের মৃত্যু হয়েছে, মারামারিতে কত ঘর মানে পুরো ভেঙে চুরে তছনছ করে, কতটা কঠিন পরিস্থিতি রাজ্যের পুলিশ সামাল দিতে না পেরে কেন্দ্র সরকারের বিএসএফ মানে ফোর্সকে আর কি নামানো হয়, মানে সাংঘাতিক একটা ব্যাপার, মানে ভীষণ বড়সড় একটা ব্যাপার, বুঝতে পারছো এতদিন নেট বন্ধ করে রেখেছে। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা ঘুমিয়ে গেছিলাম, কিন্তু আজকের দিনে আমরা কিন্তু পুরো ঘটনাটা সম্বন্ধে কিছুই জানতাম না, যেটা আমরা জেনেছিলাম পরে। কারণ এই ভিডিওটা আমি প্রত্যেকদিন, আজকের ভিডিওটা কালকে পোস্ট করি, তো এটাও মানে আমি শনিবারের ভিডিওটা রবিবারে পোস্ট করবো ভেবেছিলাম, কিন্তু রবিবার হতে হতে আমাদের নেট কানেকশান পুরো বন্ধ হয়ে গেছিলো। তো সেই কারণে আমাদের মোবাইলে ভিডিওটা ছিল। তো আমি একটা গিফটের দোকানে চলে এসেছি, দেখো একটা গিফট নিয়েও নিয়েছি, এখানে খুব সুন্দর সুন্দর গিফট আছে। আজকে রাতে আমাদের একটা বাড়িতে কালী পুজোর নিমন্ত্রণ আছে, তো ওখানেই রাত্রে খাওয়া দাওয়া হবে। তো ওখানে গিয়ে ঠাকুর দেখে খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে রিটার্ন বাড়ি ফেরত যাব। তো বাড়ি চলেও এসেছি। তারপরে আমার মা বলছে আমাদের কিছু পুরনো জামা কাপড় আছে, মানে প্রচুর জামা কাপড় যেগুলো আর পরা হয় না, তো মা বলছে এগুলো দিয়ে ফালতু এখানে ওখানে না রেখে, আনলাইন না রেখে আমি একটা বস্তার মধ্যে ভরে দিই। তো আপাতত তো এগুলো এখন আমার কাছেই থাকবে। আমার প্রচুর কুর্তি আছে, ভাবছি একে ওকে দিয়ে দেওয়া হবে, যেগুলো একটু পুরনো মানে যেগুলো আমার গায়ে বিশেষ করে একটু টাইট হয়ে গেছে আর হচ্ছে না, তো অনেকগুলো আছে। তো আপাতত মাকে বললাম ঠিক আছে তুমি তাহলে এই বস্তাটার মধ্যে ভরে দাও। আর আমি আবার আমার ব্যাগটা আর কি গোছাতে লাগলাম। আমার ব্যাগের মধ্যে এই দেখো, বললাম না আমি বিয়েতে যাব আমার শ্বশুর বাড়িতে, তো সেই জন্য এখানে দুজনকে গিফটের জন্য আমি দুটো সাজি কিনে নিয়েছি। অন্যরকম সাজি অন্যরকম হয়, কিন্তু এই সাজিটা একটু অন্যরকম। তো যাই হোক সবগুলো প্যাকিং করে ব্যাগে ভরে নিই। তো যাই হোক আজকে রাতেই আমি টুকটাক করে ব্যাগপত্র গুছিয়ে রাখলাম। এবার একটা তোমাদেরকে কথা বলি, আমার মুখে ব্রণটা খুবই কম বেরোয়, কিন্তু যখনই কোনো অনুষ্ঠান হোক, বাড়িতে কোনো মানে অকেশন হোক, আমার মুখে ঠিক ব্রণ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছি এখানে একটা হয়েছে, বুঝতে পারছো না হয়তো ক্যামেরায়, এখানে একটা এখানে একটা এখানে একটা, মানে সে কোথা থেকে উড়ে এসেছে জুড়ে বসে তারা ঠিক নেই। তো ব্যাগপত্র গোছানো কমপ্লিট, আর সাজের জিনিসগুলোও মোটামুটি গুছিয়ে নিলাম। সাজের জিনিসটা তো মেন একটা জিনিস, মানে যেটা আর কি কিছু নাও আর না নাও। আর কালকে হচ্ছে সোনার জিনিস রবিবারের দিন পরতে হয় না, খুলতে হয় না, সোনা খুলতে হয় না আর কি। তো ওই জন্য শাখা পলাগুলো ভাবছি আজকে রাতেই চেঞ্জ করে নেব। আর আমি যেহেতু একটু বড় বড় মানে বডি লোশন, বডি অয়েল এগুলো একটু বড় বড় কিনি, তো সেই জন্য আমার কোথাও গেলে না ক্যারি করতে ভীষণ অসুবিধা হয়। ওই জন্য আমি এরকম সাইজের ছোট ছোট কোটোতে বডি অয়েল, বডি লোশন এগুলো না নিয়ে যাই ঢেলে ঢেলে, জানো তো। এত বড় বড় কোটো বয়ে নিয়ে যাওয়া, বর থাকলে আবার বরকে ধরিয়ে দিই, ব্যাগটা টেনে টেনে নিয়ে যায়, আলাদা ব্যাপার। তো এত বড় বড় তো নিয়ে যেতে ভালো লাগে না বয়ে বয়ে, তো সেই জন্য এরকম তোমরাও কোটো কিনে নেবে। আমার এগুলো দেখো সেই স্ট্যামিওর হেনার কোটোগুলো, ওগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এইরকম সাইজে ছোট ছোট কোটোতে নিয়ে গেলে জায়গাটাও কম লাগে, কাজটাও মিটে যায়, ফালতু বয়ে নিয়ে যাওয়ারও দরকার হয় না। তো এই যে এটা মানে খুব বেশি ঢালবো না, কারণ যেহেতু দুদিনের ব্যাপার, 2 দিন থাকবো, আর একটু লাগবে, যেহেতু শীতকাল। তো আমার মেয়ে আবার লোশনটা, যেহেতু বডি অয়েলটা নিয়ে যাব না, ওই জন্য লোশনটা একটু বেশিই লাগবে। শীতকালে অনেক জিনিস ক্যারি করতে হয়, এটা একটা মানে সমস্যা। গরমকালে যেগুলো কিছুই করতে হয় না আর কি। অনেক কদিন আগে আমাকে একটা বোন জিজ্ঞাসা করেছিল, দিদি তুমি যে স্ট্যামিওর প্রোডাক্টগুলো ব্যবহার করো ওগুলো কি সত্যি ভালো? দেখো সত্যি কথা বলতে স্ট্যামিওর প্রোডাক্ট ব্যবহার করে আমি খুব ভালো যে রেজাল্ট পেয়েছি এটা বলবো না, যেহেতু আমার ওটা ব্র্যান্ড প্রমোশনের একটা প্রোডাক্ট, তো ওটা যেহেতু এসেছিলো আমাকে ভিডিও বানাতেই হয়েছে। কিন্তু প্রোডাক্টগুলো খারাপ না, ব্যবহার করলেই করতে পারো। আমি কোনো ভালো যে মানে যে আন্দাজে দাম সেই আন্দাজে কোনো ভালো ফল পাইনি, ওই জন্য আমি পার্সোনালি যদি বলো তোমরা, আমি তোমাদেরকে ওই প্রোডাক্টগুলো কেনার কথা বলবো না। তার থেকে আমার মনে হয় ময়ূরী যে ব্ল্যাক হেনাটা আছে, ন্যাচারালটা, তোমরা কালারটা না বাদ দিয়ে ন্যাচারাল যে হেনাটা আছে ওটা ব্যবহার করলে বেশি রেজাল্ট পাবো এটার থেকে। মানে ওটার দামের দিক থেকেও মানে অনেক কম, আর রেজাল্টও বেশি ভালো পাবে তোমরা।
তো চলো, আর মুখের মেকআপটা তো তুলে নিয়েছি, কোনোখান থেকে এসে ভাবলাম আজকে একটু স্ক্রাব করবো, এখন ভালো লাগছে না, তবে থেকে খেয়ে দিয়ে এসে আর সত্যি একদম ভালো লাগছে না, মনে হচ্ছে কখন ঘুমাবো। তো এটা হচ্ছে পরের দিন সকাল, আর পরের দিন সকালে এখন আমরা রেডি হয়ে যাব শ্বশুর বাড়ি, আর মা চলে যাবে বাড়িতে, মানে মা আজকে বাড়ি চলে যাবে। তো দেখো আমরা যাই হোক কাজকর্ম করে দেখো রেডি হয়ে নিয়েছি, আর এখন আর ভিডিও করার সময়ও নেই, চলো শ্বশুর বাড়ি যাই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। বাড়ি থেকে বেরিয়েছি 9টার সময়, আর বাড়ি পৌঁছালাম 11:30টায়, মানে 1 ঘন্টা যেখানে লাগে সেখানে এত দেরি। আর এই লোকটা কবে এলো? এই লোকটা তো ছিল না, এই লোকটা কবে বাড়ি এলো? হ্যাঁ, এই পুটা পড়া লোকটা কবে বাড়ি এলো? চলো শাড়ি পরে রেডি হয়ে নি। তো সবাই মিলে দেখলাম ধান কুটতে বেরিয়ে পড়েছে, যখন আমি ঢুকছি তখন, আর আমি খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে হুটোপাটা করে রেডি হয়েছি, দেখতেই পাচ্ছ চুলটা নিজে নিজেই একটুখানি সামনেটা মুড়িয়ে নিয়েছি, আর অল্প করে একটুখানি কাজল, আইলাইনার, লিপস্টিক, একটু টিপ পরেছি, আর হলুদ রঙের শাড়ির সাথে এই মাল্টি কালারের আর কি ব্লাউজটা পরেছি। আর আমাদের বাড়িতে বিয়ের সমস্ত রান্নাবান্না হচ্ছে আর কি, তো এখানে দুপুরের খাওয়া দাওয়ার জন্য রান্না হচ্ছে, আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা, আর ওইটা আমার জায়ের ছেলে, শ্বশুরমশাই চেয়ারে বসে আছে। দেখি বাথরুমের মুখটা একটু দেখি। যাই হোক, সবাই তো ভীষণ পরিমাণে নাচলো, আর আমি আর কি করব, আমি বারবার ক্যামেরাতে আমাকেই দেখিয়ে গেলাম। তো তারপরে দুপুরে যেহেতু সকালে খাওয়া দাওয়া করিনি, দুপুরে খুব খিদে পেয়ে গেছিলো, তারপরে আবার ভাত খেতে বসে পড়লাম। তিধা আর আমি ভাত টাত খেয়ে নিচ্ছি, কারণ এরপরে একটুখানি নদীতে জল ভরতে যাবে আর কি, আর তারপরেই হচ্ছে মানে কন্যা বরযাত্রী যাওয়ার জন্য সাজগোজ শুরু হবে। তো এটা হচ্ছে আমার মাসি, মানে দুই তরফে, এক তরফে শ্বশুরবাড়ির তরফে মামি, আর আমার মায়ের তরফে আমার মায়ের বোন মানে মাসি। আর এখানে হচ্ছে নানিমুখ হচ্ছে আর কি। তো এই নানিমুখের মানে এখানে আমরা আর কি বসে আছি, এখন হচ্ছে জল ভরতে যাওয়া হবে, সেই কারণেই আর কি বসে আছি। তো এখান থেকে জল টল ভরে সোজা চলে যাব একদম রেডি হওয়ার জন্য, মানে খুব তাড়াতাড়ি, মোটামুটি 4টে থেকে 4:30-এর মধ্যে বরযাত্রী বেরিয়ে পড়বে, কারণ খুব মানে তাড়াতাড়ি আর কি লগ্নটা, সেই জন্য আর কি। তো দেখো নদীতে চলে এসেছি, আর এখানে হচ্ছে আমাদের ওই বাড়ির নিয়ম আর এই বাড়ির নিয়ম, মানে আমার শ্বশুরবাড়ি এলাকার নিয়মে না অনেক তফাৎ। আমাদের ওই ধান কোটা টোটা নেই, আর এখানে আমি এই প্রথমবার দেখলাম জল ভরতে আসা, আর আমাদের হচ্ছে জল সাজতে আসে, মানে জলকে আর কি নিমন্ত্রণ করতে হয়। তো সেটা আমার বাপের বাড়ির দেশে পান দিয়ে মিষ্টি দিয়ে 7 বাড়িতে করে। তো যাই হোক, যেখানকার যেটা নিয়ম সেখানে সেটাই করছে। তো আমি ধান করাটা তোমাদেরকে দেখাতে পারিনি, কিন্তু এখানে জল ভরতে এসে সিঁদুর টিঁদুর দিয়ে, যাই হোক পান দিয়ে সাজাই বলে এটাকে আর কি, জল সেজে তারপরে আবার জলটা ভরে নিল। এটাও আমাদের এই নিয়মটা আমাদের ওখানেও আছে, এখানেও করলো, বেশ ভালো লাগলো দেখে। তো যাই হোক চলো এবার আস্তে আস্তে এই মুখের উপরের কাটিংটা বিতির মতো হয়েছে, কিন্তু নিচের কাটিংটা হয় বাবার মতো। কি দেখবা তুই যা যে দেখ, হ্যাঁ এটা কি শাস্তি? তুমি এতদিন পরে আমাকে দেখতে এলে ওই জন্য। বাড়ি এসে রেডি হয়ে এবার সাজগোজের পালা, খুব বেশি টাইম নেই, মাত্র 1 ঘন্টা টাইম, রেডি হয়ে নিই। আর নেক্সট ব্লগে বরযাত্রী তোমরা দেখতে পাবে সেই ব্লগটাতে। চলো বাই বাই। এবার বাড়ি গিয়ে এবার তোমাকেও দেখতে পাবা। না না এই দেখো আমার বাবুকে বাবু, বাবুর মা, বাবু একদম পুরো তোমার মেয়ের মতো, ছোট কপি একদম।